হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম। আমি নিহার, আপনাদের হোস্ট। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে যেটা হুগলি জেলায় আবারও সিএচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট এর অধীনে ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে এই নিয়োগ হবে। আপনি যদি নার্সিং বা বামস ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে এই সুযোগ আপনার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা প্রসেসটা নিশ্চয়ই জানেন, আর যদি জানেন না তাহলে দেখে নিন। সার্চ করে নেবেন ডব্লিউ বি হেলথ। গুগলে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওটাতে ক্লিক করার পরেই কিন্তু আপনি সেই পেজে চলে যেতে পারবেন। তো আমি অলরেডি বের করে রেখেছি। এই হচ্ছে সেই পেজ, যেখানে এখানে আসার পর এই রিক্রুটমেন্ট এটাতে ট্যাপ করার পর এই মতো একটা পেজ খুলে আসবে। পেজটি খোলার পর আপনি এই রিক্রুটমেন্ট সেকশনে এখানে ট্যাপ করার পর এর নিচে দিকে স্ক্রল করতে হবে আপনাদের। স্ক্রল করে আপনি দেখতে পাবেন নিচে রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল সিএচও। ডেটটা চেক করে নেবেন। দিয়ে এখানে ক্লিক করার পর আপনি একটা পিডিএফ চলে আসবে সামনে, আপনি এখানে দেখে নেবেন। আমি অলরেডি বের করে রেখেছি কারণ নেট খুব স্লো ছিল। তো এখানে আমরা আলোচনা করব যে টোটাল ভ্যাকেন্সি কত আছে, এলিজিবিলিটি, এজ লিমিট, স্যালারি এবং সিলেকশন প্রসেস, ইম্পর্ট্যান্ট ডেটস এবং তার সঙ্গে কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে CMOH হুগলি। রিক্রুটমেন্ট হবে কমিউনিটি হেলথ অফিসার সিএচও পদের জন্য, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস। টোটাল ভ্যাকেন্সি থাকছে নার্সিং সিএচও 148 সিট, বাম সিএচও 14 সিট। টোটাল হচ্ছে 162, মানে 162টা। ক্যাটাগরি ওয়াইজ আপনি নিচে দেখে নেবেন, এখানটায় এটা দেখে নেবেন। তারপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2021 বা তার পাস হতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এর রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক। তার সঙ্গে বেঙ্গলি অথবা লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের বাংলা ভাষা, সেটা। এজ লিমিট হচ্ছে 40 বছর। ফর জিএনএম, পোস্ট বেসিক বিএসসি, বিএসসি নার্সিং বিফোর 2021 ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন থাকতে হবে। ট্রেনিং পিরিয়ডে স্টাইফেন্ড পাবেন। ট্রেনিং এর পর সুস্বাস্থ্য কেন্দ্রতে পোস্টিং বাধ্যতামূলক। আর বন্ড থাকবে, সার্ভ না করলে 2 লক্ষ টাকা জমা দিতে হবে। ফর বামস ক্যান্ডিডেট, বামস ডিগ্রি প্লাস রেজিস্ট্রেশন ফ্রম ডব্লিউবি আয়ুর্বেদিক কাউন্সিল। এজ লিমিট হচ্ছে 40 বছর, আপ টু 40 ইয়ার্স। স্যালারি থাকছে 20,000 টাকা মাইনে। তার সঙ্গে থাকছে পারফরমেন্স ইনসেন্টিভ হচ্ছে 5,000 টাকা। আপনারা সবকিছু এখানেই দেখতে পাবেন আর কি, সবকিছুই এখানে থাকবে। সিলেকশন প্রসেস হচ্ছে বিএসসি ইন্টিগ্রেটেড জিএনএম, পোস্ট বেসিক বিএসসি। রিটেন এক্সাম হচ্ছে 85%, আর ইন্টারভিউ থাকছে 15%। ফাইনাল কাউন্সেলিং পোস্টিং হবে। তারপর বামসদের জন্য হচ্ছে একাডেমিক স্কোর হচ্ছে 85%, ইন্টারভিউতে থাকছে 15%। তো এবার চলে যাই যে আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। অ্যাপ্লাই করার জন্য পুনরায় এখানে আসতে হবে। উপরে দেখুন এখানে আছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এনএচএম। এখানে ক্লিক করলে কিন্তু একটা আলাদা পেজ খুলে আসবে, যেটা আমি অলরেডি বের করে রেখেছি। এই পেজটা খুলে আসবে। তো এখানে আপনাদের কিছু ফিল আপ করে নিতে হবে, যেমন হচ্ছে টাইটেল হচ্ছে মিস্টার, মিসেস, মিস্ট্রেস, যার যেটা যেমন সেইভাবে দিয়ে দিও। যেখানে আপনার নাম, এখানে আপনার পদবি, দিয়ে মিডিল নাম দেওয়া যদি থাকে দেবেন, এটা ম্যান্ডেটরি নয়। জেন্ডার চুজ করে নেবেন। ডেট অফ বার্থ, তার সঙ্গে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটাও দেখে নেবেন। ইয়েস অথবা নো। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকেন নো।
কাস্ট ক্যাটাগরি SC ST OBC A OBC B জেনারেল, এখানে যার যেটা দিয়ে দেবে। দিয়ে মোবাইল নাম্বার, আপনার পার্সোনাল যে নাম্বার ওটা এখানে টাইপ করবেন। তার সঙ্গে আরেকটা মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনার বাড়ির ভাই হোক, দাদা হোক, বাবা মা, যার নাম্বার হোক এখানে দিতে হবে। তার সঙ্গে ইমেল আইডি। আর যদি আপনি ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার, যদি আপনি NHM এর আন্ডার যদি কাজ করছেন বর্তমানে, তাহলে এখানে আপনাকে ইয়েস দিতে হবে। আর যদি বর্তমানে আপনি NHM এর আন্ডারে কাজ না করে থাকেন, তাহলে এখানে নো করবেন। দেন নো করার পর সেভ বটমে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে আসবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি থাকবে। তো মনে করে অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু লিখে রাখবেন, নোট করে রাখবেন খাতায়, যেহেতু লগ ইনের সময় সেই অ্যাপ্লিকেশন আইডি লাগবে আপনাদের। এই মতো একটা নতুন পেজ খুলে আসবে। এখানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন আইডি, এটাকে নোট করে নেবেন, কারণ লগ ইনের সময় কিন্তু এটাই লাগবে। তো তারপরে চলুন পরের স্টেপে যাই। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা টাইপ করবেন এবং তার সঙ্গে ডেট অফ বার্থ। এখানে টাইপ করার পর আপনাকে ভেরিফাই পেমেন্ট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। চলো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই মতো ওকে অথবা ক্যান্সেল ওকে করবেন। দিয়ে এখানে আপনাকে পেমেন্ট করে দিতে হবে অনলাইন। তো এখান থেকে যে যার মতো করে পেমেন্ট করে নেবেন। আমি এখানে ইউপিআই চুজ করব। ইউপিআই আমার অলরেডি সেভ করা আছে। একটু সময় লাগবে, দিয়ে আপনারা পেমেন্ট করে নেবেন। পেমেন্টটি হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেছে, দেখুন পেমেন্ট রিসিভড। তারপর নিচে লেখা থাকবে গো টু অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ব্যাস এই মতো একটা নতুন পেজ খুলে আসবে। এখানে আপনার বাবার নাম ফিল আপ করে নেবেন। তার সঙ্গে এখানে দেখুন SC ST OBC A OBC B, আপনার সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে টাইপ করতে হবে। আর সার্টিফিকেট উপরেই কিন্তু আপনার ডেট দেওয়া থাকবে। ইস্যুইং অথরিটি হচ্ছে আপনাদের, যেমন আমি উদাহরণ বলে দিচ্ছি, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, যে যা আপনার এলাকার নাম কিন্তু ওখানে দেবেন, যেখানে ইস্যু হয়েছে আর কি সার্টিফিকেটটা। তারপরে এখানে তো ডিস্ট্রিক্ট, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলোতে ফিল আপ করে নেবেন। হচ্ছে গ্রাম, পোস্ট অফিস, ব্লক, পিনকোড, পুলিশ স্টেশন, এখানে স্টেট। এখানে স্টেট দেওয়ার পর ডিস্ট্রিক্ট আসতে কিন্তু একটু সময় লাগে, একটু জাস্ট, তো আপনারা অপেক্ষা করে নেবেন। তো যদি কারো প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে এখানে সেম ক্লিক করবেন। তো পুনরায় এখানে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। দিয়ে ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, ইয়েস, এটা ইয়েস করবেন। সিটিজেন বাই বার্থ হবে। দিয়ে এখানে আপনার কাউন্সিল রেজিস্ট্রেশন WBNCর যে সার্টিফিকেট আছে, ওখানে নিচে আপনার সেই রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন, ওটা এখানে টাইপিং করে নেবেন। কোন ডেটে রেজিস্টার হয়েছে সেটাও দিয়ে দেবেন। আর নেম অফ দ্য কাউন্সিল WBNC অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এই যে লেখা আছে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, এটা নিচের একটু ফিল আপ করে নেবে। এটা হচ্ছে বোর্ড, কোন বোর্ড, WBNC, 4 মার্কস 1600 মনে হয়। তা যে যেমন পেয়েছে তারপর নাম্বার এখানে দিয়ে দিলে অটোমেটিক এখানে পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। পাসিং ইয়ার, আপনারা কোন বছরে পাস করেছেন, পাস আউট হয়েছেন, সেই বছরটা এখানে দেবেন। দি স্পেশালিস্ট ইন
অথবা মেজর সাবজেক্ট। এখানে আপনারা অল সাবজেক্ট দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তারপর নিচে ইফ এনি এক্সট্রা কোয়ালিফিকেশান, এটা আপনাদের জিএনএম, পোস্ট বেসিক অথবা বিএসসি নার্সিং বাদ দিয়ে যদি আলাদা কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা আপনারা এখানে দিতে পারবেন। তারপরে হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কারো যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। নিচে হচ্ছে ফটো, আপলোড ইউর ফটো। এটা হচ্ছে 20 থেকে 30 কেবির মধ্যে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে, এবং 20 থেকে 30 কেবির মধ্যে আপনাদের একটা সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করার পর আপনি এখানে টিক দিয়ে দেবেন। টিক করার পর সেভ ডিটেলস। তো সেভ ডিটেলস করার পর পরবর্তী পেজে কি আসছে আমি ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন অ্যাপ্লিকেশন সেভড হয়ে গেছে, তো এখানে ওকে করবেন। এবারে আপনারা অ্যাপ্লিকেশন প্রিন্ট এখানে ক্লিক করবেন, দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি ছিল আইডি এবং ডেট অফ বার্থ এখানে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। সো ফ্রেন্ডস, এই ছিল হুগলি জেলার সিএচও রিক্রুটমেন্ট 2025-এর সম্পূর্ণ তথ্য। যদি আপনি নার্সিং বা বামস ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এই সুযোগ আপনার কেরিয়ারকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল অ্যাপ্লাই ফর্ম নতুন নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই বেল আইকন চাপতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি নিহার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।